বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছে একটি বিশেষ খবরের দিকে। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। এরই আগে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের চেয়ারপারসনের মনোনীত মল্লিকার্জুন খার্গে, অর্থাৎ ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হিসেবে মনোনীত মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস সভাপতির কাঁধে এই বড় দায়িত্ব। নীতিশ কুমারের আপত্তিকে উড়িয়ে শেষ পর্যন্ত চেয়ারপারসন হিসেবে মনোনীত মল্লিকার্জুন খার্গে। শোনা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই নেতারা নাকি মল্লিকার্জুন খার্গেকেই সাপোর্ট করেছেন। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অর্ণব বিশ্বাস। অর্ণব, ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হিসেবে মনোনীত মল্লিকার্জুন খার্গে একেবারে নীতিশ কুমারের আপত্তিকে উড়িয়েই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তোমার কাছে এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, যেটা আমরা জানতে পারছি বিভিন্ন আগেই, যেটা অবশ্যই খবর রয়েছে আমাদের কাছে, যে ইন্ডিয়া জোটে যে আসন ভাগাভাগি সেটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন অবশ্যই রয়েছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে জট যে কিছুটা রয়েছে, আগামী দিনেও থাকবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ স্বাভাবিকভাবেই বিভিন্ন যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গাতে তাদের বিভিন্ন রকমের একটা ইকুয়েশন রয়েছে। সেই ইকুয়েশন সবকিছু ছেড়ে এই মুহূর্তে হঠাৎ করেই পুরোপুরিভাবে একত্রে হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামা, সেটা অবশ্যই একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং তার পাশাপাশি অবশ্যই সেখানে অনেক বিষয়, একটা গোল সামনে থাকলেও সেখানে অনেক ইকুয়েশন কিন্তু মেলানোর ব্যাপার থাকে। কিন্তু এই যে সমস্যা, অর্থাৎ আসন সমঝোতা এখনো একটা প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে, কিন্তু সেই জায়গাতে একটা কমন গ্রাউন্ডে আসা অত্যন্ত প্রয়োজন, না হলে কোনো জোটে কিন্তু ফাংশন করতে পারে না। তো এই বিষয়গুলোকে সামনে রেখে এই মুহূর্তে ইন্ডিয়া জোটের একজন চেয়ারপারসন, অর্থাৎ একজন প্রধান বা মুখ হওয়া অত্যন্ত প্রয়োজন। সেই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই নীতিশ কুমার কিন্তু একটা সময় তিনি হতে চেয়েছিলেন ইন্ডিয়া জোটের চেয়ারম্যান। স্বাভাবিকভাবেই নীতিশ কুমার, আমরা প্রত্যেকে জানি যে ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে, বিশেষ করে ইন্ডিয়া জোটের বিভিন্ন যে আহ যে সময় বৈঠক রয়েছে, সেগুলো ইন্ডিয়া জোটের বিভিন্ন দলকে একত্রে আনায়, তার পরিপ্রেক্ষিতে নীতিশ কুমারের অবশ্যই একটা ভূমিকা রয়েছে। কিন্তু এই মুহূর্তে বেশিরভাগ মানুষই কিন্তু, বেশিরভাগ যারা জোটের জোট শরিকরা রয়েছেন, তারা চাইছেন, সাপোর্ট করছেন মল্লিকার্জুন খার্গেকে। এই বিষয়টাকে কেন্দ্র করে কিছুটা হলেও কিন্তু ক্ষোভান্বিত নীতিশ কুমার। তবে যেটা সূত্রের খবর রয়েছে, প্রাথমিকভাবে কিন্তু নীতিশ কুমারকে জোটের মুখ হতে বলা হয়েছিল, কিন্তু হয়তোটা কিছুটা অনুধাবন করতে পেরেছিলেন নীতিশ কুমার, এবং যে নীতিশ কুমার যদি মুখ হয়ে যান, সেখানে হয়তো সব ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে অন্যান্য জোট সঙ্গীরা যারা রয়েছে তারা রাজি না হলেও হতে পারে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে পরবর্তী সময় দেখা গেছে নীতিশ কুমার কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এই ফিরিয়ে দেওয়ার পরপরই দেখা গেছে, তারপরে তিনি নিজেই সুপারিশ করেছেন কংগ্রেসের কাউকে যাতে সেখানে আহ এই জোটের মুখ হিসাবে ঘোষণা করা হয়। কি এবং মনে পরবর্তী হয় সময় অর্ণব, যে নীতিশ কুমার কি এই সিদ্ধান্তে কিছুটা হলেও এবার ইন্ডিয়া জোট থেকে সরে আসতে পারে, বা ইন্ডিয়া জোটে কিছুটা হলেও ফাটল দেখা দেবে যে নীতিশ কুমারকে মুখ করা হয়নি বা সভাপতি হিসেবে মনোনীত করা হয়নি? দেখো অঙ্কিতা, একটা বিষয় কিন্তু অবশ্যই রয়েছে, যে নীতিশ কুমারকে কেন্দ্র করে আমরা ধারাবাহিকভাবে এর আগেও কিন্তু আমরা নিউজ করেছি। নীতিশ কুমার একাধিকবার সেখানে আমরা দেখেছি যে কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেছেন, এবং আসন সমঝোতা কেন হচ্ছে না, কেন দেরি হচ্ছে, এইসব নিয়ে সেই সব বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবেই নীতিশ কুমারকে কেন্দ্র করেই কিন্তু নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকেও আমরা যেরকম ভাবে দেখেছিলাম, যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যে ফাটল কিন্তু একটা রয়েছে। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে মল্লিকার্জুন খার্গেকে সবাই মিলে চুজ করেছেন, এবং মল্লিকার্জুন খার্গে সেখানে জোটের মুখ হওয়ার পরিপ্রেক্ষিতে খুশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। তিনি অনেক আগেই সেটা সাজেস্ট করেছিলেন। এতদিন সময় লাগলো কেন, সেই প্রশ্নও একটা কিন্তু উঠে আসছে। তবে তার পাশাপাশি এই মুহূর্তে নীতিশ কুমার কিছুটা হলেও ক্ষুব্ধ রয়েছেন। কিন্তু একটা বিষয় যেটা প্লাস পয়েন্ট হলেও হতে পারে ইন্ডিয়া জোটের জন্য, যে নীতিশ কুমার নিজেই কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তোবা নীতিশ কুমারও ভাবছেন যে নিজের স্বার্থ বা নিজের মুখ সামনে থাকার থেকে একটা সার্বিক যে স্বার্থ, দেশের যে স্বার্থ, সেটা হয়তো তিনি চাইছেন। বা বিজেপি বিরোধী শক্তি হিসাবে যেভাবে ইন্ডিয়া জোট দাঁড়াতে চাইছে, সেখানে কিন্তু অনেককেই অনেকটা স্যাক্রিফাইস করতে হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তোবা নীতিশ কুমার সেই স্যাক্রিফাইসটাই করেছেন। তবে একেবারেই যে খুশি হয়ে করেছেন, একেবারেই যে বাকি সব জিনিস তিনি মেনে নেবেন, তা কিন্তু এই মুহূর্তে ব্যাপারটা এমন নয়। তবে যেটা অবশ্যই রয়েছে, নীতিশ কুমারও চাইছেন না হয়তো যে ইন্ডিয়া জোটের যে শরিক দলরা রয়েছে তারা যাতে বিরূপ না হয়ে পড়েন বা বিমুখ না হয়ে পড়েন, এই বিষয়টা একটা রয়েছে। তার পাশাপাশি অঙ্কিতা, আরো একটা বিষয় কিন্তু রয়েছে। কংগ্রেসের যিনি প্রধান, অর্থাৎ কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট, তিনি যখন জোটের ফেস হচ্ছেন, চেয়ারম্যান হচ্ছেন, তখন কিন্তু এই জোটের যে
গোটা বিষয়টা অর্থাৎ সেখানে সাকসেস হওয়া ফেলিয়ার হওয়া একটা বড় প্রভাব কিন্তু কংগ্রেসের উপরও যাবে, অর্থাৎ দায়ভার কিন্তু কংগ্রেসের দিকেও যাবে। সেখান থেকে কিছুটা হয়তো নীতিশ কুমার কিন্তু সেখানে বেঁচে যেতে পারেন বা সরে এসছেন, এমনটা হতে পারে। আগামী দিনে নীতিশ কুমার কি করবেন সেটা অবশ্যই প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। তিনি বহুবার বহু কিছু করেছেন, তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ভাবেই কিন্তু জল মারছে অঙ্কিতা। একদমই, ধন্যবাদ অর্ণব। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সভাপতির দুঃখিত, কংগ্রেসের সভাপতির কাঁধে পড়তে যাচ্ছে বড় দায়িত্ব, অর্থাৎ ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হিসেবে মনোনীত মল্লিকার্জুন খাড়গে। সব শরিকরা কি তা মানতে রাজি হবে? সেইটার জন্য কিন্তু, সেই বিষয়ের জন্য কিন্তু আরো অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।